এই ভাই গুলি লেগেছে পায়ে, সেনাবাহিনীর গুলি লেগেছে পায়ে, রিয়াকশন মারছে। আমাদের শ্রমিক অসুস্থ। ফার্মেসিতে নিয়ে আসা হয়েছে। আসলে বেক্সিমকো গ্রুপের অবস্থা বর্তমানে খুবই খারাপ। নয়তো এই বাচ্চা ছেলে কেন রাস্তায় আসবে তার বাবার চাকরি ফেরত পাওয়ার জন্য? সরকার বেক্সিমকো গ্রুপের 16টি কারখানা লে অফ ঘোষণা করছে। লে অফের মানে হলো একজন শ্রমিকের যদি মূল বেতন 6000 টাকা হয়ে থাকে, সে ঘরে বসে কোনো কাজ না করে 3000 টাকা পাবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, 3000 টাকা দিয়ে একটি পরিবারে যদি 4 জন সদস্য থাকে বা 3 জন সদস্য থাকে, তাহলে তারা কেমন করে চলবে? কখনোই 3000 টাকা দিয়ে 4 জন সদস্যের একটি পরিবার চলা সম্ভব নয়। সরকার তো লে অফ ঘোষণা দিয়েই খালাস। শ্রমিক বাঁচুক বা মরুক তাতে তাদের কি? অথচ এই শ্রমিকই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড টিকিয়ে রাখছে। এক কথায় বলতে গেলে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, ঠিক তেমনি গার্মেন্টস শ্রমিকই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আসছে আমার বাবার পক্ষ থেকে, আমার বাবার চাকরি, আমার বাবার অফিস যেন খুলে দেয়। আরেকজন পোলা দেন পরি না। এখানে বলা হচ্ছে 60%। আসলে 60% বলতে আমরা কি পরিমাণ পাচ্ছি? একজন শ্রমিকের তার বেসিক স্যালারি হচ্ছে 7 থেকে 6,500 টাকা। এটার 50% করলে তার এখানে যে 50% দেওয়া হচ্ছে, 50% সে পাচ্ছে মাত্র 3 থেকে 3,500 টাকা। 3,500 টাকা দিয়ে কিভাবে তার সংসার চলে? তার বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, তারা বাড়িতে তার মা বাবা আছে, মা বাবাকে কিভাবে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হয়, সেই জায়গায় সে এটা দিতে পারতেছে না। আমার কথাগুলো যদি আপনাদের কাছে উচিত মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিন, যাতে করে বেক্সিমকো গ্রুপের ছাঁটাই হওয়া 40,000 শ্রমিকই তাদের কর্মস্থলে আবারও ফিরতে পারে। বিশেষত এখানে দেখা যায় শুধু 40,000 শ্রমিকই বেকার হয়নি, 40,000 শ্রমিকের সাথে সাথে বেকার হয়েছে 40,000 পরিবার। আসলে বাংলাদেশে বাইরে থেকে আসা রোহিঙ্গাদের যতটা সম্মান দেখা যাচ্ছে, এখানে গার্মেন্টস শ্রমিকের ততটা সম্মান নেই। আমি এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি, আমার এত কষ্ট, আমি কখনো কল্পনা করতে পারি না যে 10 বছর চাকরির পর আমার এই রাস্তায় এসে দাঁড়াতে হবে আমার সন্তান নিয়ে। আমি এই চাকরি দিয়ে আমার ফ্যামিলি চালাই, দোকানপাট, বাড়িওয়ালা সব কিছু চাকরি করে চলি। আমার ছেলের স্কুলে আমি ভর্তি করতে পারিনি, শুধু আমার এই চাকরির সমস্যা। এখন আমি কি করব? সরকারের কাছে আকুল আবেদন, যেন ফ্যাক্টরিটা খুলে দেয়, এলসি খুলে দেয়, আমাদের তাই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। যে শিল্প পুলিশ শিল্প এলাকায় শ্রমিকদেরকে অধিকার রক্ষায় সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা ভালো রাখবে, কিন্তু দেখা যাচ্ছে এই শিল্প পুলিশ শ্রমিকদেরকে সহযোগিতা করা, আইন প্রতিষ্ঠিত করা তো দূরের কথা, তারা এখন হয়ে উঠেছে গার্মেন্টস মালিকদের ভাড়াটিয়া বাহিনী হিসাবে। বাংলাদেশের শিল্প পুলিশ তৈরি হয়েছিল শ্রমিকের সহযোগিতার জন্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের শিল্প পুলিশ মালিকের ভাড়াটিয়া বাহিনী হিসেবে কাজ করে। শ্রমিকের উপর নির্বিচারে গুলি, লাঠিচার্জ এত নিত্যদিনের সঙ্গী হয়েছে তাদের কাছে। এই ভাই গুলি লেগেছে পায়ে, সেনাবাহিনীর গুলি লেগেছে পায়ে, রিয়াকশন মারছে। আমাদের শ্রমিক অসুস্থ। আমি সকলের কাছে অনুরোধ করব,
ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন, যাতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকের সাথে যে অন্যায় হয়েছে তারা তার সঠিক বিচারটা পায়। আর গার্মেন্টস বিষয়ে সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের কোম্পানি খুলে দেখ, আমরা ভালোভাবে যেন চলতে পারি, আমাদের কষ্ট ওকে ওকে আরেকজন আমি ডাক্তার ইউনূস স্যারকে বলবো আমাদের কর্মস্থানটা খুলে দেওয়া হোক, আমাদের খুলে দেওয়া হোক, আমাদের কাছে আরো সমস্যাও আমরা এতদিন যে চাকরি করলাম, এখন চাকরি করতে আমরা এটাই লাভবান যাচ্ছি না। ডাক্তার একটা বিষয় লাইভ আছে, একটা বিষয় এই পাশে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও। আমি আসছি আমার বাবার পক্ষ থেকে, আমার বাবার চাকরি, আমার বাবার অফিস যেন খুলে দেয়। আরেকজন খোলা দেয় পরি না।